আহ, সবাইকে পবিত্র জুমা মোবারক। আজকে পবিত্র শুক্রবার। তো অলরেডি আমরা সবাই একটা তীব্র তাপদাহর ভিতরে এই সময়টা পার করতেছি। অলরেডি সামার সিজন, ঈদের পরে হচ্ছে এটাই ফার্স্ট শুক্রবার। যেহেতু ঈদ গেল, আরও দু একটা বাংলা ট্র্যাডিশনাল প্রোগ্রাম গেল। সো অলরেডি ঈদের ছুটি শেষ করে কিছু স্কুল স্কুল ইউনিভার্সিটি খুলে ফেলেছে, আরও কিছু হয়তো আগামীকাল থেকে খুলে ফেলবে। তো অলরেডি সবারই এখন ছুটি শেষে সবাই এখন তাদের অনেকেই কর্মস্থলে চলে এসেছে, অনেকে চলে আসতেছে, অনেকে আজকে চলে এসেছে, হয়তো কালকে থেকে অফিস শুরু করবে। তো কথা এটা না, কথা হচ্ছে যে যেহেতু সবাই সবার প্রিয় মানুষের সাথে হোক, নারীর টানে হোক, ঈদ করার জন্য কর্মস্থল ত্যাগ করেছে বা ঢাকা ছেড়েছে বা যে যার জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে। তো অলরেডি যেহেতু এই ঈদ ফেস্টিভ্যাল শেষ, সবাই সবার কর্মস্থলে ফিরে এসেছেন বা ফিরে আসছেন। সো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে একটু দেরিতে বাড়ি ফেরা হোক, তো তাড়াহুড়া না হোক। একদম বাড়ি না ফেরার থেকে একটু দেরি করে বাড়ি ফেরাটা অনেক শ্রেয় আমার মনে হয়। কারণ গতকাল এক রোড অ্যাক্সিডেন্টে সিলেটের কৃতি সন্তান, সিলেটেরই গর্ব করার মতো সন্তান পাগল হাসান আমাদের মাঝে থেকে চলে গেছেন না ফেরার দেশে এক রোড অ্যাক্সিডেন্টে। তো অ্যাকচুয়ালি রোড অ্যাক্সিডেন্টটা হচ্ছে খুব একটা মর্মান্তিক, একটা প্যাথেটিক একটা ব্যাপার। আসলে এই রোড অ্যাক্সিডেন্টটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না এই অল্প সময়, অল্প বয়সে। তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আসলে খুব আমার মনে হয় যে যন্ত্রণাদায়ক, খুব ব্যথা দেওয়ার মতো একটা ব্যাপার। দেশে অলরেডি রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন এবং উন্নতি হয়ে গেছে। তো এই সময় এসে এই টুকটাক ভুলের কারণে বা কিছু মানুষের ভুলের জন্য যে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, ঈদের পরবর্তী এবং ঈদের পরে যে রোড অ্যাক্সিডেন্টগুলো হইল, অনেক মানুষ মারা গেছে। আসলে আপনি একটা ঈদ ফেস্টিভ্যাল হোক বা আপনি একটা প্রোগ্রামেই হোক বা আপনার কোনো একটা প্রয়োজনে যদি আপনি বাসায় যান, প্রিয় মানুষের কাছে যান, ফেরার পথে বা যাওয়ার পথে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, তখন আসলে এই বিষয়টা মেনে নেওয়ার মতো না। এই বিষয়টা আসলে খুব কষ্ট দেওয়ার মতো, প্যাথেটিক একটা ব্যাপার। সো সবাই নিরাপদে বাড়ি ফিরবেন, সবাই নিরাপদে কর্মস্থলে ফিরবেন, চলে আসবেন। অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে বা আসার সময় যদি এরকম রোড অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আসলে এটা মেনে নেওয়ার মতো না। তো আল্লাহ হাফেজ, যে যেখান থেকে দেখছেন।